সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও ফিরে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হলো খেজুরের গুড়ের তৈরি পাটিসাপটা পিঠা। শীতের সময় পিঠা খাবেন না এমনটা কি হয়? তাই আমি আপনাদের মাঝে পাটিসাপটার রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। তাহলে চলুন রেসিপিটি কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। আমি একটি মিক্সিং বল নিয়েছি, এর মধ্যে 1 কাপ চাউলের আটা ঢেলে দিচ্ছি। আরও দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। এখন দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। আপনারা যদি মিষ্টি খাবারে লবণটাকে অপছন্দ করে থাকেন সেই ক্ষেত্রে চাইলে স্কিপ করতে পারেন। আমি এখানে 150 গ্রাম গুড় নিয়েছি, যার অর্ধেকটা আমি আটার মধ্যে দেব এবং অর্ধেকটা সুজি রান্নার মধ্যে দেব। আমি এখানে 150 গ্রাম গুড় ব্যবহার করেছি। আপনারা এই গুড়ের পরিমাণটা স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এখন শুকনা অবস্থাতে এই 3টি উপকরণ ভালোভাবে হাতের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নেব। উপকরণগুলো মেশানো হয়ে গেলে এর মধ্যে কুসুম গরম পানি অল্প অল্প করে অ্যাড করব এবং প্যাটার্নটি তৈরি করে নেব। আমি এখানে পানির পরিমাণটা উল্লেখ করছি না, কারণ শুকনো আটাতে পানির পরিমাণটা বেশি লাগে আর ভেজা আটাতে পানির পরিমাণটা কম লাগে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পানিটা অ্যাড করে নেবেন। আমি আরও একটু পানি অ্যাড করে দেব এবং প্যাটার্ন তৈরি করব। পাটিসাপটা পিঠার প্যাটার্ন একটু পাতলাই হয়, তাই আপনারা একটু পাতলা টাইপের প্যাটার্ন তৈরি করে নেবেন। কুসুম গরম পানি বলতে পানিটা এমন হবে যার মধ্যে আপনি একটা আঙ্গুল ভালোভাবে রেখে দিতে পারবেন, হাতে খুব বেশি তাপ লাগবে না। পাটিসাপটা পিঠা তৈরির প্যাটার্ন প্রস্তুত হয়ে গেছে। প্যাটার্নটি কেমন পাতলা হবে আমি একটু আপনাদেরকে নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন ঘিটা তরল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঘিটা তরল হয়ে গেলে এর মধ্যে হাফ কাপ সুজি ঢেলে দেব। একটি নাকড়ির সাহায্যে অনবরত ঘন ঘন নাড়াচাড়া করে সুজিটা ভেজে নেব। যখন সুজি থেকে একটা সুন্দর ঘ্রাণ বের হবে তখন বুঝবেন সুজিটা আপনার পরিপূর্ণভাবে ভাজা হয়ে গেছে। সুজিটা নাড়াচাড়া করার পর কিছুক্ষণের মধ্যেই সুজির মধ্যে থেকে একটা সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, তার মানে সুজিটা হয়ে গেছে। এখন আমি সুজিটা চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে সুজিটা নামানোর পর এর মধ্যে গরুর তরল দুধ হাফ লিটার পরিমাণ প্যানের মধ্যে দিয়ে দেব। আমি দুধটা একবারে দিচ্ছি না, যেহেতু সুজিটা একটু গরম অবস্থায় আছে তাই একটু দলা বেঁধে যাওয়ার সম্ভাবনা আছে। অল্প করে দিব এবং নাড়াচাড়া করে দুধের সাথে মিশিয়ে নেব। আমি এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আমি আবারও বলছি, আপনারা চাইলে লবণটি স্কিপ করতে পারেন। আমি এখন এই সুজির মধ্যে বাকি অর্ধেক পরিমাণ গুড় অ্যাড করে দেব এবং সুজির সাথে মিশিয়ে নেব। তারপরে চুলাতে এই প্যানটি বসিয়ে দেব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আমার চ্যানেলের নতুন রান্নার ভিডিও পেতে এবং আমাকে নতুন নতুন ভিডিও তৈরির উৎসাহ দিতে। আমি চেষ্টা করেছি ভিডিওটি খুব সহজভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য, যেন নতুনরা খুব সহজভাবে ভিডিওটি দেখে রেসিপিটি তৈরি করতে পারে। সুজিটি রান্না করার সময় চুলাটি অবশ্যই লো হিটে রাখবেন। আমি এখানে সুজির মধ্যে দেওয়ার জন্য হাফ কাপ গুঁড়া দুধ নিয়েছি। এখন সুজির মধ্যে অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণ
গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার পরে নাকড়ি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সুজির সাথে মিশিয়ে নেব। সুজি রান্নাটি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে এটা নামিয়ে নেব। সুজি রান্নাটি অবশ্যই একটু নরম করে রান্না করবেন। প্যান থেকে একটি পাত্রের মধ্যে সুজি ঢেলে নেব। কেমন পাতলা করে রান্না করবেন সেটা আমি চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি সুজিটা ঠান্ডা হবার পর। এখন চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গলে যাওয়ার পর একটি ব্রাশের সাহায্যে প্যানের মধ্যে তেলটা ভালোভাবে ব্রাশ করে মাখিয়ে নেব সব দিকে। তেল মাখানো হয়ে গেলে চামচের সাহায্যে আমি 1.5 চামচ পরিমাণ প্যানের মধ্যে ব্যাটার ঢেলে দেব এবং চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা রুটির আকৃতি তৈরি করে নেব। রুটির আকৃতি তৈরি হয়ে যাবার পরে 5 থেকে 7 সেকেন্ড সময় অপেক্ষা করব। এ পর্যায়ে একটি চামচের সাহায্যে লম্বাভাবে সুজিটা দিয়ে দেব। সুজি দেওয়া শেষ হলে হাতের সাহায্যে কিংবা নাকড়ির সাহায্যে রুটির এক সাইড থেকে তুলে পাটিসাপটার ভাঁজ দিয়ে নেব। এখন নাকড়ির সাহায্যে পাটিসাপটার ভাঁজ দিয়ে পিঠাটি তুলে নেব। তৈরি হয়ে গেল খেজুরের গুড়ের পাটিসাপটা। এখন পাটিসাপটাটি চুলা থেকে নামিয়ে নেব। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটি পাটিসাপটা তৈরি করে দেখাচ্ছি। একটি প্যানের উপরে 1.5 চামচ পরিমাণ ব্যাটার ঢেলে দেব। চামচ ঘুরিয়ে রুটির আকৃতির শেপ তৈরি করে নেব। তারপরে লম্বাভাবে সুজি দিয়ে দেব। সুজি দেওয়া শেষ হলে পাটিসাপটার ভাঁজ করে নেব। আমার চ্যানেলে চিনি দিয়ে তৈরি পাটিসাপটা পিঠার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে লিংকটি দেখে নিতে পারেন। তৈরি হয়ে গেছে মজাদার ইয়ামি খেজুরের গুড়ের পাটিসাপটা পিঠা। পিঠাগুলো দেখতেই বেশ লোভনীয় হয়েছে। কতটা পারফেক্ট হয়েছে সেটা জানার জন্য একটি পাটিসাপটার মাঝখান থেকে চাকুর সাহায্যে কেটে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। লোভনীয় স্বাদের শীতকালীন পিঠার আরও কয়েকটি লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকের মতো এই পর্যন্তই।